যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি পারমাণবিক চুক্তি করতে চায় ইরান, যা হবে দুই দেশের অর্থনীতির জন্য লাভজনক, এমনটাই জানিয়েছে তেহরানের এক কূটনৈতিক। ৩য় দফার বৈঠকের আগে রোববার এই তথ্য সামনে আসে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গত কয়েক দশক ধরে বিরোধে জড়িয়ে আছে ইরান ও যুক্তরাষ্ট্র। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে সম্ভাব্য নতুন সামরিক সংঘাতের আশঙ্কাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ঝুঁকি এড়াতে চলতি মাসের শুরু থেকেই দুই দেশ নতুন করে আলোচনায় বসেছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের জলসীমায় ব্যাপক সামরিক সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিমান মোতায়েনের পাশাপাশি সম্প্রতি আরও একটি রণতরী পাঠানো হয়েছে। মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, আলোচনা ব্যর্থ হলে ইরানের দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের প্রস্তুতিও রয়েছে। অন্যদিকে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাতের হুমকি দিয়েছে ইরান। তবে রোববার তারা তুলনামূলকভাবে সমঝোতামূলক অবস্থান নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে জানানো হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক কূটনীতি বিষয়ক উপপরিচালক হামিদ খানবারি বলেছেন, চুক্তির স্থায়িত্ব নিশ্চিত করতে হলে যুক্তরাষ্ট্রকেও দ্রুত ও উচ্চ লাভের ক্ষেত্র থেকে সুবিধা পেতে হবে। তেল গ্যাস, যৌথ ক্ষেত্র, খনিতে বিনিয়োগ, এমনকি আকাশযান কেনার মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার অন্তর্ভুক্ত করার কথাও তিনি উল্লেখ করেন। তার যুক্তি, ২০১৫ সালের ৬ বিশ্বশক্তির সঙ্গে তেহরানের যে পারমাণবিক চুক্তি হয়েছিল তা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থকে সুরক্ষিত করতে পারেনি। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে তাদের উপরে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। তবে প্রথম মেয়াদে ক্ষমতায় এসে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরিয়ে নিয়ে পুনরায় কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার জেনিভায় ইরানি কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক হতে পারে। ২০১৫ সালের চুক্তি ছিল বহুপাক্ষিক। কিন্তু চলমান তেহরান ওয়াশিংটন সংলাপ কেবল এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আলোচনার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ওমান। উত্তেজনা ও কূটনীতির এই টানাপোড়েনে এখন দৃষ্টি জেনেভার বৈঠকের দিকে। সংঘাত নাকি সমঝোতা, সেটি ঠিক করবে পরবর্তী অধ্যায়। বিওডি বাংলা নিউজ ডেস্ক।